ক্ষমতাসীন সাংবাদিক ভাইয়ের ফোন নাকি জব্দ করা হয়েছে। দেখতে পাচ্ছি তিনি ৬ ঘন্টার মধ্যে লাইনে টাইনে আসেন, ফেসবুকেও না, অনলাইনেও না, কোথাও তার উপস্থিতি দেখা যাচ্ছে না। তবে শুনলাম, একটু খবর শুনলাম যে আসলে তার ফোনটা নাকি জব্দ করা হয়েছে প্রশাসনের কাছে। ভাইয়া, আপনি যদি এতই সাধু হয়ে থাকেন, স্বচ্ছ ফ্রেশ প্রতিবাদী সাংবাদিক, আপনার ফোন কেন জব্দ করা হবে? হ্যাঁ, কারণটা কি? এখন যারা তার দালাল আছেন, ভক্তবৃন্দ আছেন, আকাম কুকাম তার সাথে করেন এবং তার সহযোগিতা করেন, তাদের কাছে কি খবর আছে যে ফোন ৬ ঘন্টার মধ্যে তিনি লাইনে নাই? অসুবিধাটা কোথায়? আসলেই ফোনটা হয়তো জব্দ হয়েছে, আমি যতদূর জানি। জব্দ হওয়ার কারণ কোথায়? এতই প্রমাণ আছে, এত কিছু আপনার কাছে আছে, ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, আপনার গুরুত্বপূর্ণ ফোন জব্দ কেন থাকবে? বাঁচার জন্য তো চেষ্টা কম করতেছেন না, পারতেছেন? ইনশাল্লাহ পারবেন না। আমি তো ছোট মানুষ, আপনাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করি, ওই আরাক উপজেলা থেকে এসে মনে করছেন একদম ধুনচা, তাই না? আসলে ভাই ধুনচা না। আমি আজকে 17 বছর সাংবাদিক পেশায় আছি, সাংবাদিকতা করি। আমার উপজেলায় 11টা ইউনিয়ন, 2টা ইউনিয়নে যাই না। আমার যেখানে জন্ম যে ইউনিয়নে, এবং আমি যে ইউনিয়নে বিবাহ করেছি, এই 2টা ইউনিয়নে আমি সাংবাদিকতা করতে যাই না। যেখানে মনে করি যে আমার দ্বারা একজনের ক্ষতি হবে, উপকার একজনের হবে, ক্ষতি আর একজনের হবে, যেখানে বুঝি যে আমার দ্বারা কারো ক্ষতি হতে পারে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাংবাদিকতা করতে গেলে, নিউজ সংবাদ প্রকাশ করতে গেলে তো আপনার দুইজনেরই উপকার হবে না, একজনের ক্ষতি হবে, একজনের ভালো হবে, এরকম তো। তো আমি এই 2টা ইউনিয়নে যাই না, যেখানে মনে করি একান্ত প্রয়োজন আমার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন, সেখানে মঠবাড়িয়া আমার অনেক সহকর্মী ভাইরা আছে, পিরোজপুরে আছে, তাদের সহযোগিতা আমি নিয়ে থাকি, তাদেরকে পাঠাই। আসলে কিছু কিছু জায়গা আছে যেখানে যেতেও হয় না, কোনো কিছু করতে হয় না। আপনার বাড়ির কাছের মানুষ যদি আপনি শত্রু বানাই তোলেন, আপনার কাছের মানুষ যদি আপনি শত্রু বানাই তোলেন, তো আপনার সহযোগিতায় কে থাকবে? আপনি তো অল্প একটুর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? অল্প একটুর মধ্যে সীমাবদ্ধ, সেখানেই সাংবাদিকতা করেন। আর এই 17 বছর যাবৎ পিরোজপুর, জালকাঠি, কাঠালিয়া, বরিশাল, ঢাকায় সব জায়গায় বিচরণ করে আসছি। তো এইরকম কেউ ফোন জব্দ করতে পারে না। ফোন জব্দ হওয়ার মতো কোনো কাজে সম্পৃক্ত ছিলাম না, আর সামনে থাকারও ইচ্ছা নাই। তো ঠিক আছে, আপনার জন্য শুভ কামনা রইল। দেখি আপনার ক্ষমতায়, আপনার তো আপনি দলীয়ভাবেও অনেক প্রভাব আছে এবং অনেক ক্ষমতা, আপনি খুব একজন স্বচ্ছ সাংবাদিক। দেখি আপনার এই অপকর্ম কি দিয়ে আপনি ধামাচাপা দিতে পারেন। ঠিক আছে, আমি ছোট মানুষ, আমি চেষ্টা করে যাচ্ছি, আর আপনিও চেষ্টা করেন আপনার এই অপরাধ, আপনার এই যে কর্মকাণ্ড, অবৈধ কর্মকাণ্ড, সেইটা কিভাবে ধামাচাপা দেন আমি একটু দেখব। সর্বোপরি কথা হলো, আপনার ফোন জব্দ হয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি 6 ঘন্টা পূর্বে থেকে আপনি লাইনে নাই, পরে আমি শুনলাম যে আপনার ফোন জব্দ হয়েছে প্রশাসনের কাছে। আরও একটু শুনলাম আপনিও নাকি হেফাজতে ছিলেন, আপনাকে বিশেষ ক্ষমতায় তাদের কাছে আনা হয়েছে, আপনাদের আত্মীয় স্বজন তারা জিম্মায় নিয়েছে। ঠিক আছে, দেখি আপনার অপরাধ প্রমাণ হইলে আপনাকে কে হেফাজতে রাখে, আমি সেটা দেখব।
বলছিলাম না আপনার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে আমাকে যেহেতু আপনি ছাড় দেন না, আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, তাতে আপনি যতই চেষ্টা করেন। আল্লাহ হাফেজ ভাইয়া।